হাই এভরিওয়ান, দেখো আজকে না বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম। আর আজ বিকেলবেলাতে আমি যাচ্ছি বাজার করতে। তোমরা তো সবাই মোটামুটি যারা আমার ডেইলি ব্লগগুলো দেখো তোমরা জানো যে আমাদের সংসারের টুকিটাকি প্রায় সব বাজারই আমি করি, কারণ আমার বর একদম সময় পায় না। আর আমার নিজের হাতে বাজার করে রান্না করতে খুব ভালো লাগে, তাই জন্য আমি নিজেই বাজার করতে যাই। আর আজকেও না তেমনই আমি আজ বাজারে যাব, সবজি বাজার করব আর কিছু গ্রসারি মুদিখানার বাজার করব। তো তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভালো লাগবে। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও আমি পোস্ট করলে সবার আগে নোটিফিকেশানটি পেয়ে তুমি ভিডিওটা সবার আগে দেখতে পারো। জানো তো আজকে না মনটা আমার বড্ড খারাপ। আজ তো আমি বাজার করতে গেছিলাম, তোমাদের সঙ্গে আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে বিকেলের দিকে আমি একটু বাজার যাব। আর আমি বাজার করতেও গেছিলাম, দেখতেই পাচ্ছ আমি লিফটে করে যাচ্ছি এখন আমাদের গ্রাউন্ড ফ্লোরে। দেন আমি বাজার যাব আর বাজার করা ব্যাগও নিয়ে নিয়েছি, আর ভালোভাবে গেট লক করেই আমি এখন যাচ্ছি বাজারের দিকে। তবে সমস্যা কি হয়েছে জানো তো, আমি ভালোভাবেই হেঁটে বাজারে গেছি, কিন্তু আমি যে কত কিছু সবজি বাজার করেছি কিচ্ছুই আমি ক্যামেরা ক্যাপচার করতে পারিনি। আমি যখন আমার সবজি বাজার কমপ্লিট করে আমি মুদি বাজার করতে গেছি একটা দোকানে, সেখানে গিয়ে আমার মুদি বাজারটা ক্যাপচার হয়েছে, কিন্তু আমার সবজি বাজার কিচ্ছু ক্যাপচার হয়নি। আমি কি বলবো, আমি যখন বাড়িতে এসে দেখলাম আমার এত কষ্ট লাগলো যে আমি জাস্ট তোমাদেরকে বলে বোঝাতেই পারবো না। আমার খুবই খারাপ লেগেছে। এই ঝড় জল বৃষ্টি কাদা আমি কি সুন্দর টুকটুক পায়ে হেঁটে হেঁটে আমি বাজার গেলাম, গিয়ে আমি সুন্দর করে বাজার করলাম, কত কিছু রং বেরঙের সবজি ছিল, সেখান থেকে আমি বাজার করলাম। আলটিমেটলি আমি তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারলাম না, আমার এত খারাপ লাগলো। সো হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা, বর্ষা আমার নিকনেম, সেটা দিয়েই চ্যানেলটি খোলা। যাই হোক, তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো বেশ ভালোই আছি, কিন্তু কিছুক্ষণ আগে মনটা খুব খারাপ ছিল, আর কি করব বলো। তারপরে চলে আসলাম মুদিখানার দোকানে। ফ্রিজে যেহেতু কয়েকটা ডিম রয়েছে তার জন্য আর এক ট্রে ডিম নেব না। আর ডিমের যা দাম, OMG, 9 টাকা 9.5 টাকা করে পিস ডিমের। তোমরা জাস্ট ভাবতে পারছো ডিমের দাম যে কী হারে বেড়ে যাচ্ছে যে কি বলবো তোমাদেরকে। কিন্তু কি করব বলো, ডিম তো খেতেই হবে। আমি আবার এক প্রাণী, আমার আবার মাছ মাংস ভালো লাগে না, ডিমটাই আমার প্রিয়। কি করব, তাই জন্য 15টা ডিম নিলাম, সয়াবিন নিলাম। আমার বর যে আবার সয়াবিন খুব ভালো খায়। তারপরে সেখান থেকে জিনিসপত্র নিলাম, গরম মশলা নিলাম, নিয়ে তারপরে ফ্ল্যাটেই চলে আসলাম। আর কি করব বলো। যাই হোক, ফ্ল্যাটে এসে তারপরে একটু ফ্রেশ হয়ে নিলাম। এখনও পর্যন্ত আমি ব্যাগের থেকে বেরই করিনি যে কি কি সবজি কিনেছি। তো ব্যাগ থেকে যখন বের করব তখন তোমাদেরকে দেখাবো যে আমি কি কি সবজি কিনেছি। তো যাই হোক, খুবই খারাপ লাগলো, এত সুন্দর বাজার করলাম, আলটিমেটলি কিছু শেয়ার করতে পারলাম না। এর জন্য আমি ভীষণই দুঃখিত গাইজ। তো চলো আর কি করব, এখন ফ্ল্যাটের দিকে যাই, দেন কথা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। আর দেখো আমি তো ফিরে এসে সুন্দরভাবে ফ্রেশ হয়ে নিয়েছি। তো যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে আমি কী কী সবজি বাজার করলাম, তাই ভাবলাম একটু শেয়ার করি। দেখো গাঠি কচু কিনেছি, আর মুদিখানার দোকান থেকে 15টা ডিম নিয়েছি, কারণ আর অল্প কিছু ডিম রয়েছে ফ্রিজে। আর একটু সজনার ডাঁটা নিয়েছি, সঙ্গে বরের জন্য নিয়েছি 1 প্যাকেট সয়াবিন, আর একটু গরম মশলা গুঁড়ো নিয়েছি 2 প্যাকেট। আর এটার মধ্যে জানো তো অনেক কিছুই রয়েছে। একটা ক্যাপসিকাম নিয়েছি, যেহেতু সুজির উপমা চাউমিন খেতে লাগে, বেশি এনে রাখি না কারণ বাজারটা একদমই কাছে, ওই জন্যই। আর এখানে যে বেগুন নিয়েছি, আর এখানে উচ্ছে রয়েছে, কাঁকরোল রয়েছে, ক্যাপসিকাম রয়েছে। কাঁকরোলকে না অনেকে অনেক নামে বলে, তোমরা কে কী নামে চেনো একটু জানিও তো আমায় কমেন্টে, তাহলে আমি বুঝতে পারবো।
তো এদিকে তো দেখতেই পাচ্ছ কাঁকরোল এনেছি। এই সবজিগুলোর মধ্যে আমার হাজব্যান্ড কাঁকরোল ভাজা খেতে খুবই পছন্দ করে, আর আমি ডিম খেতে শুধু পছন্দ করি। এখানে একটু ঝিঙেও কিনে নিয়ে এসেছি, আর এই যে ঝিঙে নিয়ে এসেছি, কাঁকরোল নিয়ে এসেছি, ডিম নিয়ে এসেছি, সজনার ডাঁটা, উচ্ছে, বেগুন, ঠিক আছে, এইসবই নিয়ে এসেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে অনেকদিন পর তোমাদের সঙ্গে এইভাবে ক্যামেরা এসে ফেস টু ফেস কথা বলছি। তোমরা তো কাল দেখতেই পেরেছো যে আমি বাজার গেছিলাম আর বেশ কিছু বাজার নিয়ে এসেছিলাম। আর রাতের বেলাতে ভেবেছিলাম একটু স্পেশাল কিছু রান্না করব, তবে রাতের বেলাতে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে রাতের বেলাতে আর আমি তোমাদের সঙ্গে কোনো রকম কিছু ভিডিও শেয়ারই করতে পারিনি। কারণ তোমরা তো জানোই যে শ্রাবণ মাস পড়ে যাচ্ছে আর বরের ডিউটি পড়েছে, তো এর জন্য ও ডিউটি বেরোবে। আমার মানে এত তাড়াহুড়ার মধ্যে কাল রান্না বান্না করতে হয়েছে, হাজব্যান্ডের সমস্ত কিছু গুছিয়ে দিতে হয়েছে। তো হচ্ছে ডিউটি করছে, আর আজকে ভেবেছিলাম যে নিজের জন্য কিছুই রান্না করব না, কিছুই খাবো না। সত্যি বলতে নিজের জন্য না ভালো কিছু রান্না করতে ভালো লাগে না। এবার আমার বর খুব দুঃখ পায় যে আমি একা থাকি, তেমন একটা কিছু রান্না করি না, বলে যে না তুমি কিছু রান্না করো। তাই আজকে ভেবেছি একটু নিজের জন্য। আর দেখো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু কাজের দিদি এসে সব কাজ করে দিয়ে চলে গেছে। আর আমার কাজের দিদি যখন কাজে আসে আমি ওর সঙ্গে গল্প করি আর সবজিগুলো কেটে নিই, ভালো লাগে। তো তারপরে এদিকে ও কাজ করে চলে গেছে, আর এই যে এখন আমি এখানে একটু চাল ধুয়ে নিচ্ছি, যেহেতু রান্না করব তো নিজের জন্য অল্প করেই ভাত রান্না করব। তো তাই জন্য দেখো এখন আমি এখানে চালটা ধুয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি জানো, আমাদের বাঙালি মধ্যবিত্ত সংসারে সমস্ত সময় না মানে বেহিসাবিভাবে চললে হয় না, একটু বুদ্ধি করে চলতে হয়। আর আমি তো ছোটোর থেকেই যে কোনো কাজই খুব বুদ্ধিমত্তার সঙ্গে কাজ গুছিয়ে করতে ভীষণ পছন্দ করি। আর দেখো আজকে না রান্না করব আমি ভাত, সঙ্গে আলু পটল দিয়ে একটা সবজি রান্না করব, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল রয়েছে একটু। আর তারপরেই দেখো এখন সবজিগুলো সব এক জায়গাতে রেখে দিলাম। আসলে বুলটিদি যখন সকালে কাজে আসে ও তো ওর মতন কাজ করে, আর আমি ওর সঙ্গে একটু গল্প করি আর সবজিগুলো সব কেটে নিই। আর এই যে দেখো একটু রুটি বানিয়েছিলাম, তো সেই আর কি আটার লেচিটা ছিল, সেটাই আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু এখন নিয়ে নিলাম। নিয়ে এখন কিন্তু আমি রুটিটা বানিয়ে নেব, আর জাস্ট দুটো রুটি বানাবো। সত্যি কথা বলতে কি বলো তো, তোমরা না যদি সংসারে কিছুটা সাশ্রয় করতে চাও, আমি তোমাদেরকে আজকে একটা টিপস দিচ্ছি, ভীষণ সিক্রেট টিপসটা। সেই টিপসটা হচ্ছে তোমরা না রান্নার বেশ 1 ঘন্টা মতন আগে চালটা ভিজিয়ে রাখবে। এতে কি হবে বলো তো, চালটা না অনেকটা নরম হয়ে যাবে আর ভাত অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে। আর তোমাদের হাজব্যান্ড ভাববে কী ব্যাপার, এখন গ্যাস এত দেরিতে শেষ হচ্ছে কেন, এত দিন যাচ্ছে কেন, কিন্তু এর মেন জাদু তো তোমার কাছেই রয়েছে। তো দেখো তোমাদেরকে কিন্তু আজকে একটা দারুণ সিক্রেট বলে দিলাম। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আটার লেচিটাও করে নেওয়া হয়ে গেছে, আর বাকি যেটুকু রয়েছে সেটুকু কিন্তু ফ্রিজে রেখে দিলাম। কারণ কি বলো তো, এই যে আমি যে আটার লেচিটা রেখে দিলাম, এটা দিয়ে না আমার পরে আবার রুটিটা বানিয়ে নেওয়া হয়ে যাবে। আর এই যে ইলিশ মাছের মধ্যে আমি আর কি লবণ আর হলুদ দিয়ে রেখেছিলাম ফ্রিজে, সেটাই কিন্তু নিয়ে আসলাম। আর এই যে এদিকে দেখো চালটাও তো ভিজিয়ে রেখেছি। আর আজকে জানো কীরকম একটা বোকার মতন কাজ করেছি, ইলিশ মাছের একটু তেল ছিল, সেইটা না আমি ইলিশ মাছ ভাজার সময়তেই দিয়ে দিয়েছি, আর চারিদিকে ওই তেলটা ছিটে মানে একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এদিকে কিন্তু আমি এবার আলু পটলটা কিন্তু রান্না করে নেব, একদম হালকা মশলা দিয়ে রান্না করছি। দেখো যেহেতু তো আজকে বর বাড়িতে নেই, আর আমি না নিজের জন্য একার জন্য রান্না করতে একদম ভালোবাসি না, পছন্দও করি না, কিন্তু কি করা যাবে বলো আজকে। তাই একটু আলুটা আর কি সেদ্ধ করে নিলাম আগে, আর এবার একটু ভালোভাবে আলুটা ধুয়ে নিচ্ছি। আর এরপর কিন্তু যে আমি পটলটা ভাজতে বসিয়েছি তার মধ্যে কিন্তু আলুটা দিয়ে দেবো। মশলা তেমন কিছুই দিইনি, জাস্ট তেলের ওপর একটু গোটা জিরে পেঁয়াজ কুচি দিয়ে পটলটা ভেজে নিয়ে তারপরে কিন্তু আলুটা দিয়ে একটু ভেজে নিয়েছি। আর এই যে দেখছো আদাটা না আমি পেস্ট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই আদা বাটাটাই কিন্তু দিয়ে দিলাম। এবার লবণ আর হলুদ দিয়ে বেশ ভালোভাবে এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু জল দিয়ে দিলেই রান্নাটা হয়ে যাবে। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু এবার কাঁচা লঙ্কা কুচিও দেব। তো দেখো এই যে ইলিশ মাছটা তো ভেজে রেখেছি আর মাছের তেলটাও রেখেছি, সত্যি বলতে খেতে কিন্তু দারুণ দারুণ হয়েছিল ইলিশ মাছটা।
আর এদিকে রান্নাটা তো আমার হয়েই গেছে, এদিকে পটল আলুর তরকারিটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে না এখন আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। তোমাদেরকে তো আগেই বললাম যে আজকে ব্রেকফাস্টে রুটি আর এই সবজিটাই খাবো। আর সবজিটা যেহেতু একটু বেশি করেই বানিয়েছি, আমার না দুপুরেও হয়ে যাবে। আর আজকে জানো তো মনে মনে ভেবেছি যে আজকে দুপুরবেলাতে যখন লাঞ্চ করব তখন না নিম পাতা ভাজা খাবো। মা দিয়েছে নিম পাতা ভেজে গুঁড়ো করে দিয়েছে। এটা তো স্বাস্থ্যের জন্য যে নিম পাতা উচ্ছে এগুলো যে কী পরিমাণ উপকারী সে তো আলাদা করে বলার আর কিছুই নেই। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি খাওয়া দাওয়া করতে বসে গেছি। সকালের তো ব্রেকফাস্ট করেছিলাম ওই ধরো 10:30 11টায়, আর লাঞ্চটা একটু দেরি করেই করলাম, ওই 2:30 পৌনে 3টে মতন বাজে। ফার্স্টেই হচ্ছে তোমার নিম পাতা ভাজা দিয়ে ভাত খেলাম, তারপরে হচ্ছে ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ দিয়ে খেলাম। এত ভালো লেগেছিলো আর পেটটাও ভরে গেছিলো যা সবজিটা খাইনি।